তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম মাকে বরণ করে এনে সবাই গঙ্গা নিমন্ত্রণ করতে গিয়েছিল। তো এখানে ভোগের রান্না হচ্ছে, আর এই ভিডিওতে থাকবে পুরো পুজোর ভিডিও। এখানে চলছে ভোগ রেডি করার পর্ব। তো চলো তোমাদেরকে আমি দেখাই ভোগ রেডি করার পর্বটা কিভাবে সবাই ভোগগুলো সাজাচ্ছে। তো এখানে আছে 64 ভোগ, আর এখানে বাদ বাকি প্রত্যেকটা ফলের ভোগ আছে। আর এখানে কাকিমুনি, মা, দিদি আর বোন সবাই মিলে আমরা ভোগগুলো রেডি করছি। তো চলো, তো পরে আবার কিভাবে হয় আমাদের পুজো সবটা আবার কন্টিনিউ করবো। প্রত্যেকটা ভোগে আমরা রেডি করে ফেলেছি, এখন তোমাদেরকে পরিপূর্ণ ভোগগুলো কিভাবে গুছিয়ে রাখা হয়েছে সেটাই দেখাচ্ছি। এখানে প্রত্যেকটাই ভোগ আছে, আর এখানে পুষ্পথালাও রেডি আছে। তো এখানে আমরা আছি, আর এখন এই পদ্ম ফুলটা মায়ের হাতে ও দেবে, তো তার জন্য ও ফোটাচ্ছে পদ্ম ফুলটা। এদিকে তো ওর পদ্মফুল ফোটানো শেষ, আয়ের মধ্যে পুরোহিত ঠাকুরও চলে আসলো, তারপরে এসে পুজোতেও বসে পড়লো। তো এদিকে শুরু হয়ে গেল পুজো, আর এদিকে সব ছেলেপুলেরা মিলে বাজি ফাটাচ্ছে আর বসে আছে ছোট থেকে বড় পাড়া প্রতিবেশী সবাই, আর তার সাথে আমিও আছি। এখন রাত বেশ অনেকটাই, তো আমাদের পুজোটা হয়েছিল নিশিরাতে। যেহেতু আমাদের পুজোতে মাকে ভোগ দেওয়া হয়, তার জন্য ঠাকুর পিসি এখানে ভোগগুলো রেডি করে দিয়েছিল, আর সেটাই আমি বসে বসে দেখছিলাম। পুজো যেহেতু করা হয় প্রত্যেকটা নিয়ম কানুন মেনেই করা হোক, আর তার মাঝে আমি বাড়িতে এসে ওইখান থেকে আমাদের বাড়িতেও প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলাম, আর আমরা সবাই বসেও ছিলাম। তখন একটু অবসর সময় ছিল। তো চলো তোমাদেরকেও দেখাই আমাদের বাড়িটা আমরা কিভাবে প্রদীপ দিয়ে সাজালাম। প্রতি বছর অনেক প্রদীপ দিয়ে সাজাই, যেহেতু আমাদের বাড়িতে রান্না হয়, কিছু পুজোর কাজ করা হয়, তার জন্য আমরা বেশি প্রদীপ দিয়ে সাজাতে পারি না। কিন্তু এই বছর অন্য বছরের তুলনায় অনেকটা কম প্রদীপ দিয়ে আমরা সাজিয়েছি আমাদের বাড়িটাকে। ও বসে আছে বলে এখানে একটু ফাজলামি চলছিল। ওই যে দেখিয়েছিলাম অন্নভোগ দেওয়া হয়, আর অন্নভোগগুলো তখন মায়ের মন্দিরে আনা হচ্ছিল ভোগ দেবে বলে ঠাকুরকে। আর এখানে জ্বলছিল ঝলমল করে অনেকগুলো মোম। এখানে তো অন্নভোগের পুজো দেওয়া শেষ, তো এখন ঠাকুরমশাই করবে আরতি। তো চলো তোমরাও দেখো আরতি। আরতি করা শেষে এখন অঞ্জলি দেওয়ার পালা। তো আমরা সবাই মিলে এখন অঞ্জলিটাও দিয়ে দিলাম। অঞ্জলি শেষে এখন আমরা জ্বালাচ্ছিলাম সবাই মিলে 108টা প্রদীপ, যে প্রদীপগুলো আমরা রেডি করেছিলাম তার আগের ভিডিওতে তোমরা দেখেছিলে। প্রদীপ জ্বালানোর সাথে সাথে এদিকে চলছিল হোম যজ্ঞ। এক করতে করতে সবাই মিলে আমাদেরও প্রদীপ জ্বালানো শেষ হলো, আর ঠাকুর মশাই যজ্ঞ করছে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্টে। তো এখানেই শেষ করছি আমাদের এই বছরের পুজো। যদি সম্ভব হয় তো দেখাতে পারবো তোমাদেরকে দশমীর